নতুন বাইক কারো স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভেরি সুন। যাই হোক, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, আমি রাতুল। ওয়েলকাম টু রাতুল ভাইবস। অফিস শেষ করে বের হলাম, এখন যাচ্ছি হচ্ছে সরাসরি বংশাল। আমার বাইকের আসলে খুবই বাজে অবস্থা, তো বাইকের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো, যার জন্য যাচ্ছি বংশালে। লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন, এবং আমার ইঞ্জিন অয়েল থেকে শুরু করে বেশ কয়েকটা জিনিস আসলে চেঞ্জ করার বাকি। বাইকের কিটের অবস্থাও ভালো না, একটা কিট ভাঙা আছে, নিচে দুইটা কিটই চেঞ্জ করতে হবে। তো চলেন যাই, আহ, গিয়ে দেখি আসলে কি কি আজকে কেনা যায়। চলে এসেছি বংশালে। উম, প্রথমে এই লুকিং গ্লাসটা ঠিক করাই। এ হচ্ছে যে সর্দার অটো। বংশাল যে মসজিদটা আছে ওটার একটু সামনে আসলেই এই দোকানের সন্ধান পাওয়া যাবে। যারা লুকিং গ্লাসের একটা কাজ ভেঙে গেলে আসলে দুশ্চিন্তায় ভোগেন যে অল্টারনেটিভ কোনো অপশন নাই, দুইটাই চেঞ্জ করতে হবে, তাদের জন্য অল্টারনেটিভ একটা অপশন হতে পারে। এইখান থেকে আপনি ইজিলি আসলে লুকিং গ্লাসের একটা কাজ চেঞ্জ করতে পারবেন। লুকিং গ্লাস লাগানো শেষ, এখন আরো কিছু প্রয়োজনীয় জিনিস কেনা বাকি। দেখি কিট পাওয়া যায় কিনা, কিট কত টাকা চায়। এই যে আমি বাইকটা ঘোরানো যে কতটা প্যারা। এটা কি ওই গলিটা? না না না, এই তো পাওয়া গেছে। এই সেই গলি যেটাকে আমরা খুঁজতেছিলাম। এত খুঁজে দোকানটা বের করার পরেও আসলে কোনো সমাধান আসলে পাওয়া যায় না। এই যে আরেকটা দোকান, এই যার থেকে আসলে কিটটা নিতে হবে। লাস্ট টাইম এই নিচের কিটটা যখন চেঞ্জ করেছিলাম তখন এই দোকান থেকে নিয়েছিলাম। ভাই, এই হচ্ছে রিয়েলিটি আসলে, বাইকের যে খরচ। অনেক ঘোরাফেরা হয়েছে, বংশালের কেনাকাটা আজকের জন্য আমাদের শেষ। তো লুকিং, মোবাইলের স্ট্যান্ডটা আসলে একটু লাগিয়ে নেওয়া যেতে পারে। হিয়ার ইউ ক্যান সি যে
মোবাইল হোল্ডারটা লাগিয়ে নিয়েছি এবং আমার ইন্ডিকেটর দুটো ভাঙা ছিল, ওই দুটো ঠিক করে নিয়েছি। আর বাকি যে কাজগুলো আছে যেগুলা আগামীকালকে সার্ভিস সেন্টারে গিয়ে করব, কারণ আগামীকালকে আমার ডে অফ। সো ওয়াই নট। ভেরি গুড মর্নিং টু এভরিবডি। আমরা যাচ্ছি বাইকের কাজ করানোর জন্য বাইকের সার্ভিস সেন্টারে। সুজুকির কোনো অফিসিয়াল সেন্টার না, বাট যেখানে আমি যাচ্ছি সেখানে তারা কাজ খুবই ভালো করে, দে আর ভেরি এক্সপিরিয়েন্সড। একদম চকচকা ঝকঝকা। আহ, আগে এই যে কিটটা ছিল না, এই কিটটা না থাকার কারণে খুবই বাজে লাগতো দেখতে। তো বাইকটা ওয়াশ করানোর পরে ভালো লাগতেছে। তো সব কাজ শেষ, আমরা এখন চলে যাব। আমার বাইকটা ওয়াশ করানোর পরে আসলে ফার্স্ট সেলফে স্টার্ট নেয় না সচরাচর, কারণ পানি ঢুকে ভিতরে, স্পার্ক লাগে। তা আজকে এটা ফার্স্ট সেলফেই স্টার্ট নিল, ব্যাপারটা ভালো লাগতেছে। ভাই আল্লাহ হাফেজ। তো এই হচ্ছে অবস্থা। বাইকে যে ইন্টারনালি কিছু চেঞ্জ আসছে সেটা বোঝা যাচ্ছে বাইকের সাউন্ড শুনে। জানি না কতটুকু আপনারা বুঝতে পারতেছেন। তো বাইকটার কাজ করানোর পরে আসলে মন থেকে ভালো লাগে, খুব পছন্দের একটা জিনিস। তো আগামী কিছুদিনের খোরাকি আসলে আমাদের হয়ে গেছে। সুন্দরবনে আমার একটা পার্সেল আছে, ভালো কথা, এটা একটু নিয়ে নিতে হবে। এই হচ্ছে আমাদের পার্সেল, যেটা আসলে নিতে এসেছিলাম। এর ভিতরে আছে একটা চার্জার। বাইকটা চকচক করতেছে। তো এই ছিল আসলে আমাদের আজকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পিস।